শেখ, বাইআত আসলে কাদের কাছে করতে হয়? বর্তমান সময়ে অনেক ভণ্ড পীর নিজেদেরকে পীর দাবি করছে এবং তাদের কাছে বাইআত হতে বলছে, এবং এটিকেই তারা বলছে যে এটা নবীদের সিলসিলার বাইআত। যদি বলতেন এই বিষয়ে। খুবই সংক্ষেপে যদি বলি, আসলে বায়াত মূলত এই কনসেপ্টটা হচ্ছে ইসলামী রাষ্ট্রে যিনি প্রধান থাকেন তার অধীনে আনুগত্যে টিকে থাকবার বায়াত। এটা হচ্ছে মূলত ইসলামের প্রথম বায়াত এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা দিয়েই যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে সালফে সালাহিন বা আমাদের পরবর্তী যারা ওলামা ইকরাম ছিলেন তারা অনেকেই এটাকে জারি রেখেছেন যেন একজন ব্যক্তি কারো কাছে থেকে সেখান থেকে শিখতে পারেন এবং তার কাছে থেকে যেন তার নিজের জীবনটা গঠন করতে পারেন, নিজের জন্য পরিবর্তন হতে পারেন। এই ধারণা থেকেই কিন্তু পরবর্তীতে বায়াতের যাত্রা শুরু হয়েছিল। এখন দেখুন, কোনো একজন ব্যক্তি যদি বায়াত নেন এই চিন্তা থেকে যে না, তার কাছ থেকে আমি শিখব, তার ভালো আমলগুলো থেকে আমি নিজে কিছু গ্রহণ করব, এটি হচ্ছে ভিন্ন দৃষ্টিকোণ, এটা ভালো। কিন্তু বর্তমানে এমন সব মানুষের কাছে মানুষ বায়াত নিচ্ছেন যারা নিজেদেরকে বলছেন আমরা নবীদের সিলসিলার অধিকারী বা নবীদের সিলসিলার, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলসিলারই ধারাবাহিকতা আমরা আছি। এটা যাচাই করেই তারপরে তাদের সাথে থাকা দরকার। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে মানুষ যাকে ভালোবাসে তার সাথেই কিন্তু কাল কিয়ামতে তিনি থাকবেন। সুতরাং আমি এমন কোনো ব্যক্তির তত্ত্বাবধানে থাকা বা বায়াতে থাকা ঠিক হবে না যার ব্যাপারে আসলে আমার সুস্পষ্ট জ্ঞান নেই এবং তার আমল, আখলাক, আকীদা, বিশ্বাস সব দিক থেকে তিনি অপরিশুদ্ধ। এই জন্য বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজকে যদি আমরা মেনে নেই তাহলে আর কোনো ঝামেলা হয় না। আসুন, আমি ওনাকে বলবো যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানেন এবং সাহাবায়ে আজমাইন, তাবেঈন, তাবেঈন যারা ছিলেন তাদের জীবনী জানেন, তারা যেভাবে চলেছেন সেভাবে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্তির পথ খুলে দিবেন। ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ।